আজকের রেসিপি বেবি নান। একদম নরম তুলতুলে ডিম ছাড়া বেবি নান বাড়িতে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর এই বেবি নান যে কোনো ভেজ ননভেজ আইটেমের সাথে খেতে ভীষণই ভালো লাগে। রাতে ডিনারে কিন্তু আপনারা অনায়াসেই বেবি নান বাড়িতে বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একদম নরম তুলতুলে ডিম ছাড়া গ্যাস ওভেনে করা বেবি নান। এখানে আমরা 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ইস্ট, নুন আর চিনি স্বাদ অনুযায়ী যে যেরকম খান। তারপর পুরো ব্যাপারটা আমরা আবার মিশিয়ে নেব। পরিমাপটা যাতে আপনারা বুঝতে পারেন তাই সেই অনুযায়ী আমরা সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো দই। আর রেসিপিটা দেখানোর সাথে বলে রাখি, আপনারা যদি কেউ এটার মধ্যে ডিম দিয়ে বানাতে চান, তবে এক্সাম্পল হিসেবে বলি, আমরা যেহেতু এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি, তো 500 গ্রাম ময়দাতে আপনারা 2টো ডিম ইউজ করতে পারেন। এরপর এখানে আমরা দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু মাখতে যতটুকু লাগবে সেই অনুযায়ী দিতে হবে, তবে মনে রাখতে হবে লুচির গোলার থেকে এই ডোটা সফট রাখতে হবে। এখানে মাখাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। আর উপর দিয়ে তেল মাখিয়ে আমরা 1 থেকে 2 ঘন্টা মতো ছেড়ে দেব। কেউ যদি তারও বেশিক্ষণ রাখতে চান তো পারবেন। 2 ঘন্টা পর আমরা ডোটাকে ওপেন করছি। দেখুন কতটা ফুলে উঠেছে আর ভীষণই সফট ডো কিন্তু তৈরি হয়েছে। এই ডোয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে হাওয়া আছে, সেই হাওয়াটাকে আমরা একটু বের করে দিচ্ছি। আবারও ময়দাটাকে ভালো করে মেখে নেব। এরপর এর থেকে বড় সাইজের লেচি কেটে বেলে সেটিকে আমরা সাদা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে বেশ ভালো রকমভাবে এপিট ওপিট নাড়িয়ে চাড়িয়ে কালারটা কিছুটা গোল্ডেন হয়ে আসলেই আমরা তুলে নেব। এভাবেই একে একে সমস্তটা আমরা তেলের মধ্যে ভেজে নিয়ে তুলে আপনাদের পছন্দ মতো সাইড ডিশের সাথে পরিবেশন করুন আমাদের আজকের এই রেসিপি বেবি নান। ব্যাস এইভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে নিরামিষ পদ্ধতিতে বেবি নান তৈরি করে নিতে পারবেন। তাহলে এবার আপনাদের কমেন্টের সাথে জানিয়ে দেওয়ার পালা যে আমাদের আজকের এই নতুনত্ব রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা সেটি জানিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যেতে যেতে বলে রাখি, যারা এখনও মায়া হেসেলকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট ইউটিউব চ্যানেলে গিয়ে মায়া হেসেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পারলে একটা শেয়ারও করে দেবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।